আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে মেটা ভিউপোর্ট। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় এবং আপনি যদি খুব ভালো কোয়ালিটির ডিজাইনার হতে চান আপনাকে অবশ্যই মেটা ভিউপোর্ট সম্পর্কে বেশ ভালো আইডিয়া থাকতে হবে, কারণ এটা ডিপেন্ড করে আপনার একটি মোবাইল ডিভাইসে আপনার ইউজারকে আপনি কিরকম এক্সপেরিয়েন্স দিবেন। যেমন বিষয়টা আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমরা অনেক সময় দেখি আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি ইন্টারনেটে, কিছু কিছু ওয়েবসাইট দেখবেন আপনি চাইলেও জুম করতে পারবেন না। মোবাইলে আপনি যতই টাচ করে চেষ্টা করেন জুম হবে না। কিছু কিছু ওয়েবসাইট দেখবেন খুবই সীমিত জুম হবে, বেশি একটা জুম হবে না। আবার কিছু কিছু ওয়েবসাইট দেখবেন এতটাই জুম হবে যে আপনি যত খুশি তত জুম করতে পারবেন। এই যে জুম করার বিষয়গুলো, আপনার ওয়েবসাইটে আপনি কতটুকু জুম করবেন, কতটুকু আটকে রাখবেন, এবং আপনার ওয়েবসাইটের ডিভাইসের উইডের সাথে আপনার ওয়েবসাইটের উইড এবং ডিভাইসের উইড এটা কিভাবে একজন আরেকজনের সাথে আচরণ করবে, এই যাবতীয় বিষয়গুলা মেটা ভিউপোর্টের মাধ্যমে কন্ট্রোল করা হয়। সো মেটা ভিউপোর্ট সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান, সিম্পলি গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন, আমি স্পেলিং মিস্টেক করেছি, মেটা ভিউপোর্ট এটা লিখে সার্চ করলে W3 স্কুলের সাইট চলে আসবে। এখান থেকে আপনি মেটা ভিউপোর্ট সম্পর্কে জানতে পারবেন যে হোয়াট ইজ মেটা ভিউপোর্ট। দ্য ভিউপোর্ট ইজ দ্য ইউজার্স ভিজিবল এরিয়া অফ এ ওয়েব পেজ। এটা হচ্ছে যে একটা ওয়েব পেজের যতটুকু অংশ ইউজার দেখে ততটুকু অংশ হচ্ছে এই ভিউপোর্ট। সো মেটা ভিউপোর্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় এখানে ওরা একটি চমৎকার এক্সাম্পল দিয়েছে। এটা জাস্ট একটি সিম্পল মেটা ট্যাগ। আপনারা যারা এসইও শিখেছেন আমাদের টিউটোরিয়াল দেখে তারা অলরেডি মেটা ট্যাগের সাথে পরিচিত। তো মেটা দিয়ে শুধুমাত্র এসইওই করা হয় না, মেটা হচ্ছে মূলত একটা যে কোনো এলিমেন্টের মেটা থাকতে পারে, যে কোনো একটা গানেরও মেটা ইনফরমেশন থাকতে পারে, যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা ছবি, যে কোনো কিছুর মেটা ইনফরমেশন থাকতে পারে। সো এই মেটা ট্যাগ ব্যবহার করে আমরা এখানে ভিউপোর্টকে কন্ট্রোল করতে পারি। ওরা এখানে অত্যন্ত চমৎকার ভাবে ডিসক্রাইব করেছে, আপনারা এই পেজটি অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন। তো অত্যন্ত বেসিক লেভেলের যে মেটা ভিউপোর্ট আছে এবং যেটা খুবই কমন এবং স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে যে মেটার নেম তো অবশ্যই ভিউপোর্ট থাকবে। কন্টেন্ট হচ্ছে এখানে উইড ইকুয়াল টু ডিভাইস উইড। এখানে আপনি চাইলে 900 পিক্সেল 1000 পিক্সেল ফিক্স করে দিতে পারবেন যে মোবাইল ডিভাইসের জন্য বা আপনার ওয়েবসাইটের ডিভাইসটা ভিউপোর্টের সাথে কিভাবে যাবে। ভিউপোর্টটা হচ্ছে মূলত, আমি আবারও বলতেছি যে আমি ওয়েবসাইটের যে অংশটুকু দেখি সেটা হচ্ছে সেটার ভিউপোর্ট। যেমন আমি এই মুহূর্তে আমি এই ওয়েবসাইটটির এই অংশটুকু দেখতে পারতেছি, এই অংশটুকু হচ্ছে এটার ভিউপোর্ট। এবং আমি যদি এটাকে ছোট করি, দেখুন এটা অবশ্য রেসপন্সিভ ওয়েবসাইট, সো এই জন্য এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গেল। কিন্তু এটা যদি রেসপন্সিভ না হতো, এটা যদি কেটে যেত, কেটে গেলে আমরা যতটুকু অংশ দেখতে পারতাম সেটা হচ্ছে সেটার ভিউপোর্ট এরিয়া। সো উইড ইকুয়াল টু ডিভাইস ওয়াইড, এটার মানে হচ্ছে যে অটোমেটিক্যালি আপনার এই পেজটার উইড, আপনার ওয়েবসাইটের উইড, সেটা আপনার ডিভাইসের যে উইড আছে, আপনার মোবাইল ডিভাইস বা কম্পিউটার যে ডিভাইসে হোক না কেন, সেটার যে উইড আছে অটোমেটিক্যালি সেটার সাথে পেয়ে যাবে, মানে ডিভাইসের উইডটাকে সে ক্যাচ করবে। এবং ইনিশিয়াল স্কেল, এটার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কতটুকু জুম করা অবস্থায় থাকবে বা আপনার ওয়েবসাইটের স্কেলটা কতটুকু হবে। সো ইনিশিয়াল স্কেল 1.0 মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে অংশটুকু আছে তার ফুল অংশটুকু আপনার আপনার ডিভাইসে বা ইউজার যে ডিভাইস দিয়ে দেখবে সেই ডিভাইসে শো করবে। দেখুন এখানে ওরা ডিটেলস বলে দিয়েছে, দা উইড যেটা আছে সেটা হচ্ছে পার্ট সেটস দ্য উইড অফ এ পেজ টু ফলো দ্য স্ক্রিন উইড অফ দ্য ডিভাইস। ডিভাইসের স্ক্রিন উইডটা ফলো করার জন্য এখানে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। এখানে আরো একটি অ্যাট্রিবিউট, দ্য ইনিশিয়াল স্কেল 1.0 পার্ট সিজ দ্য ইনিশিয়াল জুম লেভেল when the page is first loaded by the browser। তার মানে হচ্ছে ইনিশিয়াল স্কেল 1.0, আপনি চাইলে 2.0 ইউজ করতে পারেন, নো প্রবলেম। 2.0 ইউজ করলে যেটা হবে আপনার সাইটটা 2 গুণ জুম হয়ে আসবে। তো এটা আসলে 2 গুণ জুম হয়ে আসলে আপনার পেজটা আপনি কিছু অংশ মোবাইলে দেখতে পারবেন, কিছু অংশ মোবাইলের বাইরে চলে যাবে। তখন আপনাকে স্ক্রল করে করে বা টাচ করে ওয়েবসাইটের ডানে বামে গিয়ে দেখতে হবে। সো ইনিশিয়াল স্কেল 1.0টা হচ্ছে পারফেক্ট স্ট্যান্ডার্ড, আপনার ফুল সাইটটা একই সাথে আপনার স্ক্রিনে দেখা যাবে। তো এখানে দেখুন ওরা এটাকে আরো বেশি এক্সাম্পল দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে। আপনারা চাইলে এক্সাম্পল গুলো দেখে সেখান থেকে আরো পারফেক্টলি বুঝে নিতে পারেন। যাই হোক, তো আমরা এটাকে আমরা অবশ্যই আমাদের HTML ফাইলে
আমরা আমাদের এই মেটাটাকে প্রতিস্থাপন করব। একদম ফার্স্টেই আমরা মেটাটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মেটা। আমাদের রেসপন্সিভ করার জন্য এটা ইউজ করতে হবে। তো মেটাটাকে আসলে এইভাবে আপনি HTML এ ইউজ করতে পারেন, অথবা CSS এর মধ্যেও মেটাকে দেয়া যায়। আপনি মিডিয়া কোয়েরির মতো করে @sign দিয়ে মেটাটাকে এখানে ইউজ করা যায়। তো আমরা এটাকে HTML ফাইলের মধ্যেই মেটা ভিউপোর্টকে এখানে ইউজ করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের যে আইফোন ডিভাইসের জন্য যেগুলার পিক্সেল রেশিও বেশি, সেই ডিভাইসের জন্য এটাকে আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। আইফোনের জন্য আসলে আমাদের যে আলাদা কোনো CSS ক্রিয়েট করব এমন কোনো বিষয় না। এটা হচ্ছে পিক্সেল রেশিও 2 ডিভাইসের জন্য আমাদের আলাদা একটি CSS ফাইল ওরা রেখেছে। আমরা এই ক্ষেত্রে এটাকে যেটা করব, যে আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডিভাইসের জন্য বা স্মার্টফোন ডিভাইসের জন্য যেটা করেছি সেই কোডগুলোকে আমরা জাস্ট কপি করব, কপি করে বসিয়ে দিব। সো যেহেতু অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাইজের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই এবং এটা পিক্সেল রেশিও 2 হলো, আমাদের ওয়েট 98%, এটা পারফেক্টলি ফিট হয়ে যাবে। কারণ আমরা এখানে মেটা ভিউপোর্টে আমরা বলে দিয়েছি ইনিশিয়াল স্কেল হবে 1.0 এবং ডিভাইস হবে এখানে ওয়েট হবে, ডিভাইসের যে ওয়েট আছে সেটা অটোমেটিক্যালি এখান থেকে কাজ করবে। আপনি জাস্ট আমাদের স্মার্টফোনের যে কোডটা আপনি করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনাদের ওয়েবসাইটটা মোটামুটি ভাবে রেসপন্সিভ হয়ে যাবে। আর এখানে মেইনলি ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভিউ পোর্টের ব্যবহার, এবং এটা আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আপনারা এই স্ট্যান্ডার্ড কোডটা এখানে ইউজ করতে পারেন, অথবা চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, জুম লেভেল অ্যাড করা যায়, মিনিমাম জুম, ম্যাক্সিমাম জুম ইত্যাদি এখানে আপনি চাইলে এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন। যেমন আমরা যদি দেখি যে এটার মিনিমাম এবং ম্যাক্সিমাম জুমটা আমরা যদি এখান থেকে আমরা চুজ করতে চাই, তাহলে আমরা জাস্ট ওয়েট ইকুয়াল টু ডিভাইস ওয়েট, আমরা এখানে মিনিমাম স্কেল, এটাকে মিনিমাম স্কেল ইকুয়াল টু 1, মানে মিনিমাম 1 হবে জুম লেভেল, এবং এটার ম্যাক্সিমাম স্কেল ইকুয়ালস টু 2। এটাকে আমরা যদি দিয়ে দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ডিভাইসের জন্য সর্বোচ্চ 2 গুণ পরিমাণ জুম করা যাবে, বেশি জুম করা পসিবল না। আমরা চাইলে এটাকে এই ভিউপোর্টটাই সেম ভিউপোর্টটা আমরা চাইলে style.css এর মধ্যে ইউজ করতে পারতাম। সেম ভিউপোর্টটা যদি আমরা style.css ইউজ করি তাহলে কিরকম হবে দেখুন। দ্য রেট অফ সাইন প্রথমে দিয়ে দিতে হবে আমাদেরকে, এবং এখানে লিখতে হবে ভিউপোর্ট, দেন আমরা ঠিক একইভাবে লিখব, এবং উইডথ জাস্ট আমরা CSS এর মতো দেব। উইডথটা হচ্ছে মূলত ডিভাইস উইডথ, ডিভাইসের উইডথ হবে এটা। আমরা এখানে জাস্ট সিম্পলি মিনিমাম জুম ইউজ করতে পারি 1, মিনিমাম জুম হবে 1, এবং আমরা এখানে ম্যাক্সিমাম জুম ইউজ করতে পারি, সর্বোচ্চ 2 গুণ পরিমাণ জুম হবে, এর বেশি জুম করা পসিবল না। তো আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি ভিউপোর্ট ট্যাগ দিয়ে, অথবা আমরা চাইলে এই স্টাইল মানে HTML ফাইলের মধ্যে এটাকে ইউজ করতে পারি। সো যে যেভাবে স্টাইল করে, যে যেভাবে এটা দিয়ে কমফোর্ট ফিল করে, সো এটা হচ্ছে তার ব্যাপার। এবং আমরা যদি চাই এটাকে জুম বন্ধ করে দিতে, আমরা যদি চাই আমরা এটার জুম মানে আমাদের পেজটাকে কোনো স্মার্টফোন ডিভাইসে জুম করা যাবে না, সো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে ইউজার স্কেলেবল এখানে ইউজ করতে হবে, যে এটাকে স্কেল করা যাবে কিনা, ইকুয়ালস টু দিয়ে আমরা জাস্ট নো লিখে দিব, নো, তাহলে আমাদের ইউজার স্কেলেবল হবে না, এই পেজটাকে কোনো অবস্থাতেই কোনো ইউজার জুম করতে পারবে না। সো এটা সাধারণত সব ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয় না, আমরা এখানে এখানে ইউজ করতেছি না, আমরা এটাকে জাস্ট ইনিশিয়াল স্কেল 1.1 ছিল, আমরা 1.0 এটা এইভাবে রেখে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভিউপোর্টের বিষয়টা বুঝতে পেরেছেন। ভিউপোর্ট সম্পর্কে আরো জানার থাকলে অবশ্যই গুগল করবেন। আমরা সবসময় বলি, বারবার বলি, যে আসলে আপনি যখনই কোনো বিষয়ে বুঝতে পারবেন না বা কোথাও কোনো প্রবলেম হবে, চেষ্টা করবেন সেটা গুগলে খুঁজে নিজে নিজে সলভ করার জন্য। অনেকেই আছে যে সামান্য একটু প্রবলেম হলে আমাদেরকে ফোন করে, যার কাছ থেকে শিখেছে তার টিচারকে ফোন করে। এই ক্ষেত্রে আসলে এইভাবে যারা শেখে, এই শেখাটা কিন্তু বেশি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সবচাইতে দীর্ঘস্থায়ী শেখা হবে সেটা যেটা আপনি কোনো প্রবলেমে পড়ার পর আপনি যদি সেটা নিজে নিজে সলভ করার চেষ্টা করেন, যে আমি এটা ইন্টারনেট থেকে হেল্প নিয়ে কিভাবে সলভ করতে পারি, এইভাবে সলভ করে যদি আপনি শেখেন, তাহলে এটা আপনার মাথায় পার্মানেন্টলি থাকবে এবং এই শেখা আপনাকে অনেক বেশি হেল্প করবে অন্যান্য যে কোনো শেখার থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।